মানে আমাদের প্রধান ফোকাস ছিল হচ্ছে যে লেখাপড়া চালাতেই হবে। কাজের ফাঁকে ফাঁকে যেভাবে হোক মানে পেটে ভাত থাক আর না থাক লেখাপড়া করতেই হবে। মূল ফোকাস ছিল এইটা। মানে সপ্তাহে দেখা গেছে 3 দিন স্কুলে গেছি আর 3 দিন যাই নাই কে। আমার বড় ভাই ওই সময় কাজ করছে, মানে আমি স্কুলে গেলে পরে আমার বড় ভাই কাজ করছে, আবার আমার বড় ভাই কাজ করলে পরে স্কুলে গেলে পরে আমি কাজ করছি। যখন দুজনের একসাথে পরীক্ষা হয়েছে তখন আমার ছোটো ভাই কাজ করছে। আবার যখন গ্যাপ পাচ্ছি, ধরেন ছুটি আছে, তখন 3 জনই কাজ করছি। এইভাবে কাজ করে আমরা পড়াশোনা করছি। তো আসলে যদি আমার বড় ভাই আমাকে সুযোগ না দিত, যে মানে কিছু আছে না যে তোকে আমি একটু সুযোগ দিলে আমার জীবনটা যেরকমই হোক তুই লেখাপড়া করে একটু ভালো জায়গায় যা, এরকম সুযোগ দিয়েছিল সে আমাকে বললো, রিপন যেহেতু সামনে অ্যাডমিশনের পরীক্ষা, মানে ভর্তি পরীক্ষা, এগুলো তো ভালো করে না পড়াশোনা করলে পারে কেউ চান্স পায় না। আমি প্রস্তুতি নিলাম। তখন আমার ইমন ভাই এবং আমার ছোটো ভাই লিখন, ওরা সংসার চালাইছে প্লাস লেখাপড়া করছে। আমি প্রস্তুতি নিছি। প্রস্তুতি নেওয়ার পরে ইনশাল্লাহ আমি খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। আসলে যেদিনকে আমাদের রেজাল্ট দিল, বিশেষ করে খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটির রেজাল্ট, সেই দিন মানে আমার থেকে বেশি খুশি হয়েছে আমার বড় ভাই ইমন। খুব খুশি হয়েছে, আমার থেকেও বেশি খুশি। মানে আবার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এটা শুনেও আমার ইমন ভাই খুব খুশি হয়েছে। আমার প্রাইমারি স্কুলের শিক্ষকরা ছিল, ওনারাও খুব খুশি হয়েছে। আর আমার দীর্ঘ বিশ্বাস আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মানে ভালো কিছু ইনশাল্লাহ অর্জন করার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা যদি সবাই আমার পাশে থাকেন, আমার মনে হয় আমি মানে ভালো উচ্চ একটা পর্যায়ে যেতে পারবো, দেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখতে পারবো।